ফজরের জামাত পাই। এই যে একটা ফিকির, এই যে একটা প্রস্তুতি, ইন্তজার, অপেক্ষা, এইটা। তাহলে কয়টা হলো বাপ? 3টা। যত কষ্টই হোক পূর্ণ ওযু করা, বেশি কদমে মসজিদে যাওয়া, তার মানে যত দূরেই হোক মসজিদের জামাতে আইসা শরীক হওয়া। আর 3 নাম্বার হলো এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করা, ফিকির করা, প্রস্তুতি রাখা। আল্লাহ রাসূল বলছে ফাদালিকুমুর রিবাত, এটা এই 3টি আমল আল্লাহর রাস্তায় সীমান্ত প্রহরা দেওয়ার যেই নেকি তার সমপরিমাণ। এই জন্য আপনাদের কাছে বললাম, এই ঠান্ডা শীত এর ভিতরেই ওযুর ক্ষেত্রে, ফরজ গোসলের ক্ষেত্রে খুব যত্নবান হওয়া, খেয়াল রাখা যে আমার ওযু যেন কোনো রকম না হয়। জুতা সহ ট্যাপের তলে এমনি একটু পাও দিয়েই পাও সরাইয়া ফেলে, তো এটা কি ওযু হইল? পূর্ণ পা ধৌত করা তো ফরজ তো এটা। এই জন্য ওযু নামাজ মনে রাখবেন, ওযু শিখার বিষয়। আমরা নিজে হাদিসে পড়ছি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারে একসাথে অনেক ইমানদার মুসলমান ঘিরে ধরছে, তো ভাবছে সবাই উনি একটু নসিহত করবে, তো উনি বললেন তোমরা আমার জন্য পানি আনো। পানি আনলেন, সবাইকে গোল করে দাঁড় করাইয়া ওযু করে দেখাইলেন। এরপরে বললেন এমনই ছিল আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযু। এ শেষ ওয়াজ, এর দূরই কি ওয়াজে করছে, এর দূর যে ওযুটা করে দেখাইছে। শোনেন, অনেক মানুষ আছে মানসিকতা ভালো, বেচারার আগ্রহ ভালো, আল্লাহ খুদা মানে, আখিরাত পরকালকে ভয় করে, নামাজ রোজা পড়ার চেষ্টা করে, পালন করে, কিন্তু একটা বড় গাফলতি হলো এটাকে শুদ্ধ করার, সঠিক করার ফিকির কম করে। এমন মসজিদে আইয়ে যায় নিয়মিত, নামাজও পড়ে নিয়মিত, কিন্তু সূরা অশুদ্ধ, দোয়া অশুদ্ধ, ঠিক মতো সূরা কেরাত পড়তে জানে না, আত্তাহিয়াতু দোয়ায়ে কুনুত ঠিক মতো পারে না, তাসবিহগুলোর কোন রকম তাড়াহুড়া করে পড়ে। তো আপনি ওযু করলেন, মসজিদে আইলেন, জামাতের লেগে 10টা মিনিট ধরে বইয়া রইলেন, ইমাম সাহেবের লগে দাঁড়াইয়া থাকলেন, এত কিছু করলেন, তো এরকম তাড়াহুড়া করলেন কেন? এরকম আপনি যেহেতু বুঝছেন এই আখিরাত আছে, আমি প্রথম নামাজি লোকদেরকে বলতেছি আপনাদেরকে, যে আপনি তো বুঝছেন, ওই বেটা না বুঝুক, আপনি তো বুঝছেন আখিরাত আছে, নামাজের হিসাব হবে এবং নামাজ পড়া দরকার। তো এই কথাটা আপনি যেহেতু বুঝছেন, তা আপনি এটারে সুন্দর করার জন্য, সহি শুদ্ধ করার জন্য আপনার তো উচিত মেহনত করা। বছর ধরে নামাজ পড়েন, আপনি তো আজকে 30 বছর ধরে নামাজ পড়েন, আপনি যেহেতু পড়েনি, তো এটা ঠিক করেন না কেন? এটাকে শুদ্ধ করেন না কেন? না, দেখবেন এই অনেক মুরব্বী চাচা, আপনাদেরকে বললাম, অনেকের ভিতরে এই গাঁটতারামি একটা ভাব। বয়স্ক মানুষের মধ্যে কিন্তু অহংকার কাজ করে বেশি। বয়স যেমন বুড়া, গুনাও কিন্তু বুড়া। মনে রাখেন, রাগ হইয়েন না, আপনি আগে ইনসাফের সাথে ভাবেন। 25 বছরের একটা ছেলে সিগারেট খায়, 60 বছরের একটা বুড়া মিয়া বিড়ি খায়। আপনি হিসাব লাগান যে ওই আজকে কতদিন ধরে বিড়ি খায়, এবার আজকে কতদিন ধরে খায়, বুঝেন না হিসাবটা? যে বেটার বয়স 60 বছর, এবারটা বিড়ি খানা ধরছে 15 বছর বয়সে, ধরেন কথার কথা, তো এবারটা তো বিড়ি খায় 45 বছর, ওইটার তো আজকে 10 বছর, কথার কথা। তাহলে ধরেন এই যে বুঝাইলাম ব্যবধান, তাহলে এই জন্য আপনার ভুলের পরিমাণও তো অনেক বেশি, আপনার ভুলের পরিমাণও তো অনেক দিন। 60 বছর নামাজ পড়লেন, এখনো সুন্দরভাবে সূরা কেরাত, দোয়া কালাম সহি শুদ্ধ করতে পারলেন না, তো কি পড়লেন? কি গুরুত্ব দিলেন? কি বুঝলেন? কোরআন শরীফে আছে স্পষ্ট, ফাখালাফা মিন বাদিহিম খালফুন। খেয়াল করে শুনেন, অল্প দূরে লেগে জুড়াইয়েন না, আমি দেরি করব না।
আমিও দেরি করব না আপনাদের, অল্প একটু কথা, একদূর কষ্ট করে সজাগ থাকেন। কোরআন শরীফ আল্লাহ স্পষ্ট বলছে, ফাখালাফা মিন বাদিহিম খালফুন, একটি প্রজন্ম, একটি জেনারেশন হবে এমন ধীরে ধীরে আদাউস সালাহ, যারা প্রতিনিয়ত নামাজকে নষ্ট করে দেয়, ওয়াত্তাবাউস শাহাওয়াত, এবং মনের ইচ্ছে মতো চলে, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আল্লাহ বলেন আমি আল্লাহ অচিরেই তাদেরকে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট আযাবের গর্ত, যেটা এটার নাম হলো গাই, এই গাই নামক জাহান্নামের নিকৃষ্ট গর্তে, যেখানে আযাব সবচেয়ে বেশি, ওইখানেই ছুঁড়ে মারবে। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, কোরআন শরীফের আয়াত। আমনে হাবের সাহেব করে জিগাই, আমনে নাতিও তো হাবের সাহেব, হাবড়ারে জিগাই, আমনে ফুতো তো হাফেজ সাহেব। তো আদাউস সালাহ কথাটা খেয়াল করেন চাচারা, এখানে পরিষ্কার আল্লাহ বলছেন নামাজ পড়ে না, এটা বলে না, এটা আরেক কথা, আলাদা আয়াত আছে। টোটালি নামাজ যে পড়ে না তার ফাফের শাস্তি তো আছেই, এটা আরেক বিষয়। এটা বলছে আদাউস সালাহ, নামাজকে নষ্ট করে দেয়, নামাজকে নষ্ট করে দেয়। এই কথার তাফসিরে মাআরিফুল কোরআনে মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি স্পষ্ট তাফসিরের মধ্যে লিখছে, যে ব্যক্তি নামাজের মধ্যে পড়ে ঠিক, কিন্তু নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, নামাজের এই আরকান, নামাজের এই সমস্ত আহকামাত, এগুলোকে যথাযথভাবে আদায় করে না, সে নামাজকে নষ্ট করে দেয়। তার জন্য জাহান্নাম, তার জন্য জাহান্নাম। আপনি হয়তো এটা কইবেন আর সাদওয়ানে, আও এত এত লম্বা কথা কইও না, আমি তো তোর নামাজ পড়ি, কত বেড়াইতে তোর নামাজও পড়ে না। না বাপরে, হেতারা নামাজ পড়ে না দেখে আমনে নামাজ পড়েন, আমনেরে বেহেস্ত দিতু বিল্লা ফেরেশতা বসে রয়েছে, কারণ লোকের বেশি ঘাটতি ফিরে গেছে বেহেস্তে। বেহেস্তে যাই না, লোকে নাই, আমনে লাগিয়ে শুধু শেষ বইয়া রয়েছে। বাপটা এরকম হেবড়ার, মানে বেহেস্তে যাইবে না কেনা তাইলে, বেহেস্তের লোক উনি, লোকে তো দেখে না বেহেস্তে যাবেন না। এই জন্য এই ধোঁকা খাইলে হবে না বাপ। হাদিসে একটা কথা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার ব্যাপারে তোমার চাইতে নিচের দিকে দেখো, তাহলে তুমি সান্ত্বনা পাইবা, আল্লাহর নেয়ামতের শুকর করতে পারবা। আর ইবাদতের ব্যাপারে, আমলের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে বিশ্বাস করেন, আল্লাহর কসম নবী বলছে, তোমার চাইতে উপরের দিকে দেখো, তাহলে নিজের আমলের কমতি, ঘাটতি বুঝতে পারবে। দুনিয়ার ব্যাপারে দেখো, আহা আল্লাহ তো আমারে দুইটা রুম করবার সুযোগ দিছে, কেউ তো ফুটপাতেই পড়ে আছে। 2017 সালে ওই রোহিঙ্গা মুসলমানদেরকে আমরা টেকনাফে, মনে আসেনি, সারা বাংলাদেশ থেকে টাকা উঠাইয়া দিয়ে আসছিলাম, সবাই দিছি না আমরা, আলেম ওলামারা আমরা গিয়া গিয়া দিছি। তো ওই যে তেরফাল দিয়া এই মানুষগুলো পাহাড়ের পাও ঘেঁষে, পাহাড় ঘেঁষা পড়ে আসে, একটা তেরফাল লাগাইয়া বছরের পর বছর, তো তারা কেমনে জিন্দিগি কাটাইতেছে। তাহলে দুনিয়ার ব্যাপারে আল্লাহ রাসূল বলছে, উনজুরু ইলা মান হুয়া আসফালু মিনকুম, তোমার চাইতে নিচের দিকে দেখো। আহা আমি তো 2 বেলা পুরা পেট ভরে খাইলাম, হোক না শাক সবজি, আলুর ভর্তা, ডাল, পেট তো ভরছে, কিন্তু এটুকু খাবারও তো কতজনের মিলে না। ফিলিস্তিনের মার কি হালাত, ফিলিস্তিনের মাসুম বাচ্চা খানা পায় না আজ কতদিন। গাজার শিশু, এতিম শিশু আজ কত বছর মাকে খুঁজে, বাবাকে তালাশ করে। আমার তো একটা ছোট মেয়ে আছে, 3 বছর বয়স, রাতের যদি 3টা বাজে, 2:30টা বাজে, 4টা বাজে, একদিনও আমার এই বাচ্চা মেয়েটা কোনো দিন আপনার আমি না যাওয়া পর্যন্ত ঘুমায় না। আমি গেলে আমারে জড়ায় ধইরা তারপরে ঘুমায়, প্রতিদিন এমন।
আমি আদর করলে কিছুক্ষণ, এরপরে বাচ্চাটা ঘুমায়। তাহলে আমার 3 বছরের বাচ্চা যদি দিনের পর দিন বাবার জন্য অপেক্ষা করে, তো ফিলিস্তিনের বাচ্চাটা তার বাবাকে কতদিন দেখে না? কি ভাই, এই জন্য দেখা উচিত যে আল্লাহ তাআলা আমাদেরকে কি পরিমাণ সুখে রাখছে, কি পরিমাণ সুখে রাখছে বলেন। তো এই জন্য দুনিয়ার ব্যাপারে নিচের দিকে দেখা, আর আমলের ব্যাপারে আখিরাতের ব্যাপারে উপরের দিকে দেখা। যে হায় নবীর সাহাবীরা কেমন ছিলেন, তাবেঈরা কেমন ছিলেন, আল্লাহর নেক বান্দারা কেমন ছিলেন, আল্লাহর ওলিরা কেমন ছিলেন, নেককার বান্দারা কেমন ছিলেন। এই ছিল আখিরাতের বিষয়। এভাবে দেখা। প্রতিযোগিতা করতেন সাহাবীরা আমলের জন্য, প্রতিযোগিতা, কে কাকে ডিঙ্গায়া আগে যাবে। আপনারা কত শুনছেন ওয়াজে আলেমদের কাছে যে হযরত ওমর আজীবন চেষ্টা করছে দান সদকার ক্ষেত্রে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছে ফেলাইতে। এটা শুনছেন না ওয়াজে? সবসময় চেষ্টা করছে উনি, কিন্তু কোনো সময় কি পারে নাই। শেষ পর্যন্ত বলছে ওমর একদিন, আবু বকর আমি আল্লাহর কসম আসলেই তোমাকে কেউ পরাজিত করতে পারবে না, তুমি 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 আসলে তুমি বেমিসাল, তুলনাহীন। তুমি কোরআন শরীফে আছে নবীজিকে আল্লাহ বলছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আজীব আয়াত। কোরআন শরীফে আল্লাহ আমাদের নবীকে বলছে, বন্ধু আপনাকে আমি এই পরিমাণ দেব, দিতে 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 আপনি রাজি খুশি হয়ে যাবেন। আপনারে খুশি হওয়া পর্যন্ত আমি আল্লাহ নেয়ামত পুরস্কার দুনিয়া আখিরাতের তামাম ভালাই দিতে থাকব। ঠিক এরকম আল্লাহ আরেকটা আয়াত আছে কোরআন শরীফে, হযরত আবু বকর সিদ্দিকের ব্যাপারে আল্লাহ বলছে ডাইরেক্ট কোরআনের আয়াত নাজিল করে যে বন্ধু আমি ওয়াদা দিলাম ওয়ালা সাউফা ইয়ারদা। এই আয়াত হযরত আবু বকর সিদ্দিকের জন্য নাজিল হয়েছে। পুরা সূরাটাই ওয়াল্লাইলি ইদা ইয়াগশা ওয়ান নাহারি ইদা তাজাল্লা ওয়া মা খালাকাদ যাকারা ওয়াল উনসা। এই সূরা পুরাটা নাজিল হয়েছে হযরত আবু বকরের প্রশংসায়। আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিকের কথা বলতে 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 এই সূরার শেষ করছেন এই আয়াত দিয়া। আল্লাহ বলছে বন্ধু আপনার আবু বকরকে আমি আল্লাহ ওয়াদা দিলাম, ওরে আমি রাজি করে দেব, তাকে আমি খুশি করে দেব, আমি তারে খুশি করে দেব হাসরের ময়দানে। সে আমার জন্য, আমার দ্বীনের জন্য, আমার বন্ধুর জন্য কি কোরবানিটা করছে, কি কোরবানিটা করছে, সব দিয়ে দিছে, সব 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 সাহাবী, এক এক সাহাবী নবীর কাছে নিজেদের পছন্দের কথা বলছে, নবী নিজেও বলছে। কিন্তু আবু বকর সিদ্দিক যেটা বলছে এইটা এমন আশ্চর্য কথা যে সাহাবায়ে কেরাম পর্যন্ত হায়রান হয়ে গেছে যে আবু বকর কি কয়। হযরত আবু বকর সিদ্দিক বলছে ইয়া রাসূলুল্লাহ, 3টা জিনিস আমার কাছে সবচেয়ে প্রিয়। কি? 1 নাম্বার হলো আন-নাযরু ইলাইকা, 1 নাম্বার আপনার পবিত্র চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকা, এটা আমার সবচেয়ে প্রিয়। 2 নাম্বার ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইকা, আপনার কাছেই বসে থাকা, আপনার নসিহত শুনতে থাকা, আপনার সোহবত সান্নিধ্য গ্রহণ করা, এটাই আমার সবচেয়ে প্রিয়। আর 3 নাম্বার হলো আমার একটা কন্যা আপনার কাছে তুলে দেওয়া, আপনার কাছে আমার একটা কন্যাকে সঁপে দেওয়া। আর অথবা আরেকটা রিওয়ায়াতের মধ্যে আছে ওয়া ইনফাকু মালি আলাইকা, আপনার জন্য আমার সমুদয় মাল খরচ করা, এটা আমার সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রিয়। তো বাপ কি জন্য বললাম, বলতেছিলাম আপনারা, আমি ওই ভাই এই লাইটটা বন্ধ করে, তো মোবাইলটাই নামায় ফেলেন, এমনি শোনেন মিয়া, চোখের দিকে তাকায়া শুনলে বরকত বেশি।
এই মোবাইলটা সারাক্ষণ খটর খটর করলে জিন্দিগি একসময় মোবাইল হইয়া প্লাস্টিক হইয়া দেখবেন আপনার রইতে থুইয়া থুইছে প্লাস্টিকের মতো আলাই রাখছে, কোনো আর কামে লাগে না। ধারাবাহিক মোবাইলওয়ালা জিন্দিগি মানুষকে অলস, অপদার্থ, অকর্মণ্য, ফালতু বানায় দেয়। লোহা মাটির উপরে অযথা ফেলে রাখলে দীর্ঘদিন পরে একদিন লোহাটাও মাটি হয়ে যায়, মরিচা দৈরা টৈরা ফচ্চা শেষ, নষ্ট হয়ে যায়। এজন্য জিন্দিগি অযত্নে অবহেলায় ফেলে রাখতে নেই, সারাক্ষণ মেহনত, এর মধ্যেই মজা, সারাক্ষণ আল্লাহর ইবাদত করতে থাকা, কোনো না কোনো ফিকিরে লেগে থাকা। তো যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো, আমি চাচা দেখলাম বেশি মাঝ বয়সী, আপনাদেরকে দেখে বললাম চাচারা, এবং যারা আলহামদুলিল্লাহ নামাজ পড়েন, ওযু করেন, আপনাদেরকে আগে বলছি যে আপনারা দয়া করে এই ফিকির করবেন যে আপনার নামাজ আরো শুদ্ধ হওয়া উচিত, আরো শুদ্ধ হওয়া উচিত। মনে রাখবেন একটা চূড়ান্ত মূলনীতি, আল্লাহর কাছে কোনো আমল কবুল হওয়ার জন্য দুই জিনিস বাধ্যতামূলক। কয় জিনিস বলেন না, কয় জিনিস? এক নাম্বার, ওই আমলটি কোরআন সুন্নাহর আলোকে বিশুদ্ধ হওয়া। দুই নাম্বার, ওই আমলটি শুধুই আল্লাহর জন্য হওয়া। এই দুই জিনিস, এটাকে লাজেম। এক নাম্বার বিশুদ্ধ হইতে হবে, দুই নাম্বার আল্লাহর জন্য হইতে হবে, ইখলাস। ইখলাস এক নাম্বার হলো আসাহ, সহি হওয়া, আর দুই নাম্বার হলো আল্লাহর জন্য হওয়া। তাহলে আপনার আমল যদি শুদ্ধ না হয়, হবে তো না। হাসরের ময়দানে দেখবেন গিয়া ডুলা ছিদ্র, সারা রাতের মাছ নাই। কোরআন শরীফে আছে, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা এমন বেখেয়ালি করো না। ইমানদার, ইমানদারকে বলছে এটা, সূরা হুজুরাতের আয়াত। হে ইমানদার, আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ, খেলাফ এমন ভাবে করো না যে হতে পারে একদিন তোমার পুরা জিন্দেগির আমল একসাথে নিশ্চিহ্ন হয়ে গেছে, বিলীন হয়ে গেছে। ওয়া আনতুম লা তাশউরুন, অথচ তুমি জানোই না। তুমি তো জানোই না। দাদা কইছে বানতাম ধান, বানতে আসি ও দাদা, বানতে আছে কি ধান? ও দাদান, বুঝেন তো না? বীজা ধান, বীজা ধান। তো বীজা ধান ডেকির মধ্যে যতই কি করে করে কোনো লাভ নাই। ধানের থেকে মাগার চাউল কি হবে না, থেতলাইয়া যাবে, মাগার চাইল বেরিত না। কেন? ধান কেন কি ধান? ও দা দেখা বীজা, বীজা ধান শুকাইতে হয়। তো ঠিক এরকম ভাবে আপনি তো মনে করছেন আপনি নামাজ পড়েন, কিন্তু যেটা যদি সহি না হয়, প্রিয় বাপ, আখেরাতে আপনি গিয়ে দেখবেন কিছুই নাই, কিছুই জমছে না, কিছুই জমছে না। তো কি হবে তখন? কোরআন শরীফে আছে, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ বলেন, ওই মানুষগুলো পথভ্রষ্ট হয়েছে যারা তাদের দুনিয়ার জীবন মেহনত তো করেছে এবং মনে মনে ভাবছেও যে ভালো কাজ করেছে, কিন্তু হাসরের ময়দানে গিয়ে দেখবে তাদের ওই আমল মিজানের পাল্লায় দেওয়ার পরে কোনো ওজন আসতেছে না, 100 গ্রামও হয় না, 50 গ্রামও হয় না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কি মনে করেন? খামখেয়ালি করলে হইতো না, খামখেয়ালি করলে হইতো না। আপনি যত বুড়াই হন, আপনি 200 বছর আগের মানুষ হন, যদি নতুন কোনো আইন হয় পৃথিবীতে, দেশে, রাষ্ট্রে, বিচারে, মেলে, কোর্টে, কাছারিতে, তো ওই নতুন আইনের মতেই, নতুন সিস্টেম মতেই আপনাকে দরখাস্ত করতে হবে, নতুন সিস্টেম মতেই আপনাকে আপনার কাজটা ঠিক করে দিতে হবে। আপনি যদি বলেন, ভাই আমার বয়স 70, আমারে ওই তোমার ওই সমস্ত নতুন ডিজিটাল আইন টাইন এটি বাদ দাও, মিয়া আমারে পুরান আমলে এমনি ঠিকঠাক করে দাও, তো এটা কি হবে? এটা কি হবে বলেন না?
তাইলে আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, দয়া করে, আমার বলার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো রমজান সামনে, রমজানকে সামনে রেখে মুমিনের উচিত নিজের আখিরাতের জন্য জীবনকে আবার নতুন করে সাজিয়ে তোলা। আমার কোথায় কোথায় ভুল ভ্রান্তি আছে এগুলো ঠিক করে নাও, সময় বের করা। দুনিয়া বড় স্বার্থপর, এ আপনারে ছাড়বে না কোনো দিন। 90 বছরের দুনিয়া বুড়ামি, আরো দুনিয়া অবসর দেয় না। দুনিয়া লুভি, দুনিয়া স্বার্থপর। এ আপনারে একটা না একটা কামে লাগাইয়া রাখবো, কিন্তু আপনি জোর করে সাফা দিয়া ধইরা, আপনি জাতা দিয়া ধইরাই দুনিয়ারে এক্সাইট করে আপনার আখিরাতের কামাই করতে হবে। আলাদা সুযোগ দিবে না বাপ, আলাদা সুযোগ দিবে না, আলাদা সুযোগ দিবে না। আফসোস করবেন, আফসোস। অসংখ্য মুসলমানের আপনারা এখানে আপনারা বসা আছেন, স্কুলে পড়ো ভাই, তোমরা অনেকে আছো, কিশোর তরুণ নওজোয়ান, আহা বন্ধু, অনেক তোমরা যারা প্রাপ্তবয়স্ক, তোমাদের অনেক ছেলে আছো, অনেক যারা ফরজ গোসল কিভাবে করে জানো না। আমি বললাম বীর্যপাত হলে গোসল ফরজ হয়, এই গোসল আর এমনি সময়ের গোসল এক না। ফরজ গোসল আর এমনি গোসল কি এক? তাহলে ফরজ গোসলের জন্য শরীয়তে নির্ধারিত হুকুম আছে। নাকের নরম জায়গা পর্যন্ত, প্রত্যেক মানুষের নাক এভাবে নড়ে যে দূর, এটারই কয় নরম জায়গা। এই নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ, আর এমনি অজুর সময় হলো সুন্নত। তো এই জন্য অজুর মধ্যে নাকে পানি কিন্তু দিলেই হয়, সামান্য টইলে সারে, এটা জাস্ট একটু গেলে হয়েছে, কারণ এটা তো সুন্নাত। কিন্তু গোসল ফরজ হইলে এখানে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো এটা সুন্নত না, এটা ফরজ। তো ফরজ আর সুন্নতের হুকুম কি বরাবর? ফরজ আদায় না হইলে ওই হুকুম কি আদায় হয়? তাইলে যে ব্যক্তি জানেই না, আপনি এখন দাঁড় করান, এখন জিজ্ঞেস করেন ছেলে, তোমরা দাঁড়া, আমরা দাঁড় করাই, আচ্ছা তুমি কও, আমি পানি এনে দিই জগে, তুমি দেখাও, তুমি দেখাও মিয়া, তোমার বয়স তো 25, 18, তুমি তো সাবালক, তোমার তো স্বপ্ন দোষ হয়, বীর্যপাত হয়, আমি খোলামেলা বললাম, তো তোমার উপরে তো গোসল ফরজ হয়। তো ফরজ গোসল নাকের নরম জায়গায় কিভাবে পানি পৌঁছাইতে হয় তুমি তো জানো না, তুমি তো এটার প্র্যাকটিসই করো নাই, এটা মস্ক করতে হয়, শুনে নিলেই হয় না, সরজমিনে দেখতে হয়, শিখতে হয়, শিখতে হয়। তাহলে সেটা শিখলেন না, আপনাদের সন্তান জানেই না, আল্লাহর কসম, সে যদি বঙ্গোপসাগরও গিয়া ডুব দিয়ে আসে, ফেয়ারের লাহারে লাখ সাবান ফুরাটাও যদি ডইলালায়, তারপরেও সে পবিত্র হবে না। আর অপবিত্র ব্যক্তি যদি কাবাঘরের ছাদে উঠতেও নামাজ পড়ে, তার কোনো নামাজ কসম আল্লাহর কবুল হবে না, হবে না, হবে না, একেবারে দৈন্তান্ন না, হবে না। তিরমিজি শরীফের প্রথম হাদিস, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, পবিত্রতা ব্যতীত কোনো নামাজ কবুল হয় না, কোনো নামাজ কবুল হয় না। আপনি রে ছোটখাটো বিষয় মনে করেন না, অনেকে আছে না রে হুজুর, এই সমস্ত ছোট মোটো বিষয় লইয়া আপনারা আরো কত গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে, কত গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে। আল্লাহ আমার ফেসাবে ধরছে, আমি ফেসা করতাম কেন? আব্দুল সালাম ভাই কথা কন বলে, আরে আমি আইসি ফেসাব লইয়া, হতো আমি কোনানে, তাহলে গুরুত্বপূর্ণ কাজ আছে দেখে মানুষের লেগে ফেসাব করে না, গুরুত্বপূর্ণ কাজ আছে দেখে মানুষে ভাত খায় না, কথা বলেন না কেন? তো গুরুত্বপূর্ণ বহুত কিছু আছে দেখা আপনি এটা ছেড়ে দিবেন, এটাকে মামুলি মনে করলেন, এটা তো মামুলি বিষয় না। একটা মিসওয়াক, এটাও তো মামুলি না বাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিব্রাইল আমার কাছে যতবার আসছে ততবার যাওয়ার সময় আমারে বলছি, ইয়া রাসূলুল্লাহ মিসওয়াক করতে ভুলবেন না, মিসওয়াক করতে ভুলবেন না। তাহলে আপনি কি এটা মামুলি মনে করছে? শুধু কোরআন নাজিল করছে জিব্রাইল 24,000 বার, আল ইতকান কিতাবে আছে 24,000 বার শুধু কোরআন নিয়ে আসছে জিব্রাইল নবীর কাছে 23 বছরে। তো 24,000 বার যাওয়ার সময় বলছে,
মিসওয়াক করতে ভুলবেন না। কই আপনি যেটারে ফাত্তাই দেন না, হ্যাঁ আপনি যে আজীবন বেরস, আপনি রস কই? আপনি যে আজীবন বেরসে ডললেন, হ্যাঁ আপনি যে আজীবন বেরস দিয়ে দাঁত মাইজলেন, দুধা বালবেন কোন দিন? জীবনটা দিয়ে বেরস দিয়ে শেষ করে দিলেন, মিসওয়াক করবেন কোন দিন? এটা ছোট্ট বিষয় প্রিয় বাপ, এজন্য ছোট্ট না, ওই অজুর কথা বললাম। এজন্য দিন শিখতে হয়, সূরা কেরাত, দোয়া, কালাম, অজু, নামাজ, সেজদা, রুকু ঠিক করতে হয়। নয়তো আল্লাহ বলছে যে তার নামাজকে নষ্ট করে দেয়, পরে তো ঠিক, কিন্তু নষ্ট করে দেয় তো তাকে আমি জাহান্নামে মারব। আবু দাউদ শরীফের হাদিস, আমি নিজে পড়াইছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল বলছে তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক। ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ। তিনবার বলছে নবী, কামা ফানাক্কারা আরবাআন লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। যে ব্যক্তি দাঁড়াইলো 4 রাকাত নামাজ, মনে হয় যেন 4টা ঠোকর মারিলো, ভালো করে জিকির, তাসবিহ, দোয়া, কালাম এগুলো ঠিক মতো আদায় করলো না, কসম আল্লাহর, নবী বলছে ওইটা মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। কি ভাই বলেন, নবীজিটা বললেন কেন? এত বড় কথা বললেন কেন? 4 রাকাত সুন্নত পরে 1.5 মিনিটও লাগে না। এটা কি মেশিন লাগাইলেন? এটা কি মেশিন লাগাইলেন? বাড়ি সালান দিয়া খুঁজে এমন হুজুর বাইর করবেন যে হুজুর 20 রাকাত তারাবি 20 মিনিটে, 30 মিনিটের ভিতরে যদি আদায় করতে পারে, বেড়ায় আমনে একটা বেড়ায় টন্টু। আমার একবার একজনে কইছে, হুজুর আমরা হুজুর একটা টনটুন না হুজুর, হ্যাঁ বেটার হুজুর বলে টনটুন না হুজুর, মানে উড়াইয়া লাইছে নামাজ পড়াইয়া। এটা নামাজ বলেন বাবা? এটা কি নামাজ? এই তাসবিহ পড়ে দেখবেন অনেক মানুষ, আপনারা চাচারা একটা টানের লগে তাসবিহ পড়েন। এটা কি তাসবিহ? সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এটা কি? এটা তাসবিহ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তাসবিহ পড়ছেন? আপনার বিবেকে বলে? বলেন না বাবা, এটা আপনাদের বিবেকে বলে? তো আপনি এটা কি পড়লেন? এই জন্য ওই শেষ কথা আমার, এটা এই প্রসঙ্গটা, অর্থাৎ আমি বুঝাইলাম ওই প্রথম কথা, আবারও ওইটা বলিয়েন না যে কত মানুষে তো পড়ে না, এটা করলে তো বালায় কথা, বুঝছেন না? ওইটা বললে তো কি বালায়, আমরা বহুত বালা, আমরা একের জুনায়েদ বাগদাদি। কিন্তু আপনি তো এটা বললে হবে না, আপনাকে দেখতে হবে আমার চাইতে উত্তম নামাজ রোজা যারা করে তাদের হালাত কি, তাদের হালাত কি, এটা আমার দেখার উচিত। এই জন্য আমি অনুরোধ করছি, মাহে রমজানকে সামনে নিয়ে যুবক ভাই তোমরাও দিন শিখো, নামাজ শিখো। যার শরীর অপবিত্র থাকে, আল্লাহর কসম তার দিলে নামাজের আগ্রহ হয় না। আমাদের অগণিত ছেলে পেলে এই মাঝ বয়সী অথবা যুবক বয়সীরা নামাজ পড়ে না, এটার মূল একটা অন্যতম কারণ, পেশাব করে ঠিক মতো পবিত্র হয় না, টয়লেটের পরে ঠিক মতো পাক পবিত্র ইসলাম সম্মত ভাবে হয় না, ঠিক মতো ফরজ গোসল আদায় হয় না, যার কারণে নাপাক শরীর, নাপাক শরীরে যেই ফেরেশতা, প্রত্যেক মানুষের ভিতরে 2টা শক্তি থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা হচ্ছে লিম্মাতুশ শাইতান, আর একটা হচ্ছে লিম্মাতুল মালাক। একটা হচ্ছে ফেরেশতার শক্তি, আর একটা হচ্ছে শয়তানের শক্তি। নবী বলেন, ফেরেশতার শক্তিটা তাকে নেক কাজের প্রতি আগ্রহী করে, গুনার কাজ থেকে ফিরাইতে চেষ্টা করে, আর শয়তানের শক্তি তাকে নেক কাজের দিকে নিরুৎসাহিত করে, গুনার কাজ থেকে প্রচন্ড উৎসাহিত করে। তো যে অপবিত্র শরীর, সেখানে ওই নেক কাজের প্রেরণা দানকারী ফেরেশতা তার সাথে থাকে না। এই কারণে তার এক ওয়াক্ত নামাজও পড়তে মন চায় না, কারণ ডাকাইতে যে অপবিত্র। এই জন্য নাহলে মুসলমানের বাচ্চা কেমনে 365 দিনে
খোদার একটা বছর মুসলমানের ঘরে জন্ম নিয়া, বাপ মুসলমান মা মুসলমান, 16 বছর 18 বছরের বয়স, পূর্ণ যৌবন, সুস্থ সবল, চোখ নাক কান হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে, কিন্তু 365 দিনের একটা বছর কোনদিন ফজরের নামাজ পড়ে না। মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেমনে? মুসলমানের ঘরে এত বড় জানোয়ার ঘুমায় কেমনে? তার বাপ কেডা, তার মা কেডা? তার বাপে কি বুঝলো, তে কি বুঝলো? তার মায়ে কি বুঝলো, তে বুঝলো কি? তার বাপে কি হওয়াদের মুসলমান, তার মা কি হওয়াদের মুসলমান? কিতা হ্যাঁ আমনে কইবেন পাক না আলাপ? কইছি হুজুর, কই তো মনো 200 বার কইছি, হনে না? এর শেষ না? আর কোনো ব্যবস্থা নাই ইসলামে। ইসলামে আর কোনো কর্মসূচি দেয় নাই। নাফরমান সন্তানকে সংশোধনের আর কোনো পদ্ধতি নাই। আপনি জিজ্ঞেস করছেন কোন আলেমকে? কই হেঁটেই যে আপনি যখন আপনি যে বাস্তবিক দিল থেকে চান না, এটার প্রমাণ এই নাফরমান সন্তান বেনামাজি হয় যখন টাকা কামাই করে দেশে কিংবা বিদেশ থেকে, আপনারা যখন টাকা পাঠায় আপনি দিয়ে ওই টাকা দিয়ে বিল্ডিং করেন, আপনি দিয়ে দালান করেন, দোতলার ছাদ ডালাই দেন, আপনি দিয়ে লম্বা লম্বা গপ মারেন, বালা বালা খানা খান, আফেল মালটা খান আর সাদু আনে গপ মারেন। তো আপনি যদি নারাজি হইতেন, আপনি যদি আখিরাতের ভয় করতেন, তো আপনি নাফরমান সন্তানের খাবারের লোকমা গ্রহণ করলেন কেন? কেন? তুই আল্লাহর দুশ্মন, তুই আমার আল্লাহকে সেজদা করস না, তোর লগে কিসের কথা? তুই আমার কিসের সন্তান বেটা? কোরআন শরীফে আছে, আল্লাহ সরাসরি বলছে। নূহ আলাইহিস সালাম ওনার ছেলে কেনান সে যখন ডুবে যাইতেছিল, আপনারা জানেন কোরআন শরীফে সূরা হুদে আছে, এই ডুবে যাওয়ার সময় নূহ নবী হাত উঠাইছিল, আল্লাহ ইন্না ইবনি মিন আহলি, আয় মাওলা আমার ছেলেটা আমার বংশধর। এর দূরে কইছে, আর কইছে না কিছু। আল্লাহর সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করছে, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। কি ভাই জানা আয়াত? আল্লাহ সরাসরি বলছে, হে নূহ সাবধান, আর একবারও বলবা না এটা তোমার বংশধর নয়, এই বেঈমান তোমার সন্তান না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, আল্লাহ বলছেন সরাসরি সে হচ্ছে বেআমল সন্তান, বেআমল সন্তান, বেআমল সন্তান। কাফের বলে নাই এখনো, পুরাটারে বলছে।